মারবার কোনো খোঁজ নেই। আমার মাকে ওরা মেরে দিল, আমার দাদাকেও মেরে দিল। তার ছোট ছোট দুটো বাচ্চা, তাদের কে দেখবে? তাদের কে দেখবে? আমার মাকে মেরে গেল না। আমি কত করে পুলিশে পায়ে ধরলি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমার মা দাদা পড়ে আছে, ওরা নিয়ে গেল না। ওরা নিয়ে গেল না, আমার মা মরে গেল। আমার মাকে মেরে দিল। আমার মা, আমার মা আমি দেখবো। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃত্যু ঘিরে দিনভর অগ্নিগর্ভ নন্দীগ্রাম। অভিজিৎ গাঙ্গুলির পায়ে পড়ে কান্না, পায়ে লুটিয়ে পড়ে কান্না মৃতের পরিবারের সদস্যদের। নিহত বিজেপি কর্মীর মেয়ে পায়ে পড়ে কাঁদছেন, লুটিয়ে পড়ে কাঁদছেন। ছোট ছোট দুটো বাচ্চা, তাদের কে দেখবে? তাদের কে দেখবে? আমার মাকে মেরে গেল না। আমি কত করে পুলিশে পায়ে ধরলি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আমার মা দাদা পড়ে আছে, ওরা নিয়ে গেল না। ওরা নিয়ে গেল না, আমার মা মরে গেল। আমার মাকে মেরে দিল। আমার মা, আমার মা। নন্দীগ্রামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। দিনভর সে নিয়ে নন্দীগ্রামে দফায় দফায় উত্তেজনা। এরপর গ্রামের দেহ নিয়ে পৌঁছলেন অভিজিৎ গাঙ্গুলি। তাঁর পরিবারের সদস্য অভিজিৎ গাঙ্গুলি পায়ে লুটিয়ে পড়ে কাঁদছেন। হাহাকার পরিবারে। ছেলেকে কোপানো হচ্ছিল, সেই সময় মা বাধা দিতে যান। সেই সময় তাকে এত মারা হয়, পিটিয়ে শেষ পর্যন্ত মেরে ফেলা হয় এই বিজেপি কর্মীকে। এবং আক্রান্ত তাঁর ছেলে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি। তাকে বারবার কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। গ্রামে পৌঁছন অভিজিৎ গাঙ্গুলি, যিনি তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গাঙ্গুলি পৌঁছেছেন এবং দেহ নিয়ে তাঁর গ্রামের বাড়িতে, নিহতের গ্রামের বাড়িতে পৌঁছন। সেখানে পরিবারের হাহাকার, অভিজিৎ গাঙ্গুলির পায়ে লুটিয়ে পড়ে কান্না নিহতের মেয়ের। বারবার তিনি বলছেন তার মাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো, বিচার চাইছেন তিনি। বারবার বলছেন আমার মাকে পিটিয়ে খুন করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, মর্মান্তিক দৃশ্য সত্যি চোখে দেখা যায় না। এই মুহূর্তে তারা সদস্য রয়েছে, তারা কাজ ভেঙে পড়েছেন, শোকস্তব্ধ পুরো এলাকা। এবং ইতিমধ্যেই তুমি জানো, এখানে তিনি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন তিনি এসে পৌঁছেছিলেন এবং পৌঁছানোর পর তার পায়ের কান্না পরিবারের সদস্যরা। প্রতিবালা আতিরের যিনি মেয়ে রয়েছে, লুটিয়ে পড়ে কাঁদছেন এবং এই মুহূর্তে সোনাপুরা তথা নন্দীগ্রাম বিচার চাইছে। এবং একই সঙ্গে এখানে যখন এসে পৌঁছায় মরদেহ, সেই সময় কান্নায় রুটি পড়ে পরিবারের সদস্যরা। এবং এই সেই মনসা বাজার, যে মনসা বাজারে এসে দাঁড়িয়ে রয়েছে আপাতত এই মুহূর্তে দেহ, সেই মনসা বাজারেই গতকাল বিক্ষোভ চলে, ভাঙচুর চলে এবং এই জায়গাতেই খুন হতে হয়েছিল প্রতিবালা। এবং সেই জায়গাতে এই মুহূর্তে মরদেহ এসে পৌঁছেছে। এরপর তার মরদেহ গ্রামে নিয়ে যাওয়া হবে। এখান থেকে 7 মিনিটের হাঁটা পথ গ্রাম, অর্থাৎ যে গ্রামের নাম সাউথখালি, সেই গ্রামে নিয়ে যাওয়া হবে। এবং সেই গ্রামে আজ যেমনটা পারিবারিক তরফে জানানো হচ্ছে যে আজ তারা মরদেহের যে শেষকৃত্য সেটা সম্পন্ন করতে পারেন, সসম্মানে শেষকৃত্য সম্পন্ন করা হবে। এবং তার প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়েছে। পরিবারের সদস্যরা এসে এক জায়গায় হয়েছে এবং
তারা তারা এই মুহূর্তে বিচার চাইছেন, আস্থা নেই বলে জানাচ্ছেন এবং হাউ হাউ করে কাঁপতে দেখা যায় পরিবারের সদস্যকে। শোকস্তব্ধ হয়ে রয়েছেন তারা 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 এবং একই সঙ্গে তাদের মনেও দেখতে পাচ্ছি মর্মান্তিক ছবি। কার্যত একদিকে আমরা দেখাচ্ছি গ্রামে ফিরল বিজেপি কর্মীর নিথর দেহ, আর দেহ তার বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্য। তার মেয়ে কার্যত যিনি দেহ বাড়িতে নিয়ে এলেন অভিজিৎ গাঙ্গুলি, তার পায়ে পড়ে কিভাবে লুটিয়ে কাঁদছেন, আর বারবার তার মাকে যেভাবে খুন করা হয়েছে, যেভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, তার বিচার চাইছেন নিহত বিজেপি কর্মীর মেয়ে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, কার্যত প্রলাপ করছেন, বারবার একটাই কথা বলছেন, তার মায়ের হত্যার বিচার চান মেয়ে। আজই যাতে সত্তর শেষকৃত্য সম্পন্ন করা যায় নিহত বিজেপি কর্মীর, সেই চেষ্টা করা হচ্ছে। তার গ্রামের বাড়িতে ইতিমধ্যেই তার দেহ আনা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, আজ শেষকৃত্য সম্পন্ন হলে সেটা কখন কোথায় হবে, এখনো পর্যন্ত কি তথ্য রয়েছে? দেখো, যে হিন্ট বা এই মুহূর্তে গ্রামে এসে পৌঁছলো মরদেহ, এবং গ্রামে পৌঁছানোর পর কার্যত শোকস্তব্ধ হয়ে রয়েছেন পরিবারের সদস্যরা। সোনাচূড়ার যে সাউথখালি গ্রাম, সেই গ্রামের পুরো সব বাসিন্দারা বেরিয়ে এসেছেন, গ্রামের বাসিন্দারা বেরিয়ে এসেছেন। এবং কিছুক্ষণ আগেই যে মর্মান্তিক ছবিটা দেখতে পাওয়া গেল বিশাখা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি প্রার্থী, তিনি এসে যখন পৌঁছলেন সেই সময় তার পায়ের সামনে লুটিয়ে পড়ে কাঁদতে দেখা যায় তার মেয়েকে, রীতা রতিবালা আরির মেয়েকে। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আপনারা অত্যন্ত শোকস্তব্ধ আমরা জানি, কি বলবেন? আপনারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও জানালেন, বিচার চাইছেন পুলিশের। উনি শাস্তি পাও, হ্যাঁ, রিহাই যেন না পাও, শাস্তি পাও। যেমন আমাদের যেরকম আঘাত দিচ্ছে তার 3 ঘর আমি কত করে পুলিশের পায়ে ধরলি, ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। পরিবারের লোকজন, আশপাশের মানুষ, গ্রামবাসী এবং সর্বোপরি নিহত বিজেপি কর্মীর মেয়ে, তিনি কিভাবে কান্নায় ভেঙে পড়েছেন। এক্ষেত্রে হিন্ট আর কিছু নয়, হিন্ট একটাই, তাঁরা বিচার চান, এই হত্যার বিচার চান। মর্মান্তিক মৃত্যুর, মর্মান্তিক খুনের বিচার চাইছে তাঁর পরিবার। এখনো পর্যন্ত তাদের পরিবারের আরেক সদস্য, তিনি এসএসকেএমে ভর্তি রয়েছেন, আশঙ্কাজনক। বাড়ির কি অবস্থা, বাড়ির লোকজনের কি অবস্থা, এবং আশপাশের মানুষরা যারা দেখেছেন যে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিভাবে 25টা বাড়ি, অন্তত পক্ষে 25টা বাড়ি লুট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আগুন জ্বলেছে, দমকল আসেনি, কেউ কোনো সাহায্য করেনি, গ্রামবাসীরা নিজেরা নিজেদের সাহায্যে এগিয়ে এসেছেন। সেখানে তাঁদের নিরাপত্তা কোথায়? তারা স্বাভাবিকভাবে যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা কোথায় তাদের রক্ষা পাচ্ছে, সেই নিয়েই প্রশ্ন করছেন তারা।